মায়ের কোলে বাচ্চাকে যখন জান কবজ করে নেবে তখন তোমাকে কি করা হবে? আমি তোমাকে ওসিলা করে দেব। আর ওই ওসিলার মধ্যে কারো জ্বর হবে, কাউকে ঠান্ডা লাগবে, কাউকে অসুখ হবে, কাউকে ক্যান্সার হবে, কাউকে টিবি হবে, কেউ কোনো বান্দা কোন রকমের মদ পান করবে, কোন ব্যক্তি এইরকম করে, কোন ব্যক্তি কেউ রাস্তায় চলবে, কেউ রাস্তায় চলতে চলতে কেউ অ্যাক্সিডেন্ট করে দেবে, কোন ব্যক্তি পুকুরে গোসল করবে, পুকুরে গাদ হবে, ওই অবস্থায় তাদের জান কবজ করে নেবে। আর সারা দুনিয়ার মানুষ বলবে, বান্দারে ওই ব্যক্তি যদি পুকুরের মধ্যে না গোসল করতে যেত, ওই ব্যক্তি ডুবে মরত না। আর বেরাদার, আজরাইলকে কেউ গালি দিল না। এ বেরাদার, রাস্তার মধ্যে মোটরসাইকেলের মধ্যে চলছেন, 70-80 পিকআপের মধ্যে তুলেছেন, এমন তো অবস্থায় 100 পিকআপের মধ্যে তুলেছেন। আমার আজরাইলকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলে, এ আজরাইল রে, ওই ব্যক্তির জানকে তুমি কবজ করে নাও। কেউ বিষ পান করবে, ওই ব্যক্তির জানকে কবজ করে নাও। আবার কেউ গলায় দড়ি দেবে, ওই ওসিলাতে তুমি জান কবজ করে নাও। এ বাবাজি, আজরাইল ফারিস্তা কি করে? ওসিলা নিয়ে জান কবজ করে। এ বিরাদার বাবজি, আজরাইল ফারিস্তা জান কবজ করে নাই। জান কবজ করার আগে 4 জন মুকাররম ফারিস্তা আছে। আর সেই যে ব্যক্তি ইন্তেকাল করবে, যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তির কাছে প্রথম ফারিস্তা আসবে আর বলবে, আসসালামু আলাইকুম বলে তাকে সালাম দেবে। আর বলবে, বান্দারে, আমি তোমার জন্য সারা জগৎ ঘুরলাম, আমি তোমার খাবারের ফারিস্তা, সারা দুনিয়া ঘুরে ঘুরে তোমার জন্য এক লোকমা খাবার ব্যবস্থা করে দিতে পারলাম না, তোমার জন্য এক মুঠো ভাত আমি ব্যবস্থা করে দিতে পারলাম না। এ বান্দা রে, মনে আফসোস করো না, মনের মধ্যে দুঃখ করিও না। আজ তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, সামাইনে কেরাম, এরপরে দ্বিতীয় ফারিস্তা আসবে। আর দ্বিতীয় ফারিস্তা এসে তাকে পানির ফারিস্তা আসবে। আর পানির ফারিস্তা এসে তাকে কি বলবে? বেরাদার, ও বান্দারে, জীবনে সর্বন্তিম কালে ও আসরাইল আসিয়া, যেদিন তোমার সাথের জীবন যাবে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া, জীবনে অন্তিম কালে ও আজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে লইয়া, যারে তুমি এত যত্নে আর রাখিলে ঘরেতে, আর তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, যারে তুমি এত যত্নে আর রাখিলে ঘরেতে, আর তাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে জীবন তোমাকে ফাঁকি দিয়ে
চলিয়া, পাখি যাবে রে উড়িয়া, পাখি যাবে রে চলিয়া। জীবনে অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। ও মাটির বাড়ি মাটির ওই ঘর, মাটির ওই বিছানাখানি, আর চতুর্দিকে মাটি তোমার বাসের ছোঁয়ানি। সুবহানাল্লাহ। মাটির বাড়ি মাটির ওই ঘর, মাটির ওই বিছানাখানি, আরে চতুর্দিকে মাটি তোমার পাশের ছোঁয়ানি। আরে কেমন করে সইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। আর জীবনে অন্তিম কালে ও আজরাইল আসিয়া, যেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন তোমার মায়ার জীবন যাবে রে লইয়া। बिरादर समाईने केराम, बिरादर बाबजी समाईने केराम। তৃতীয় নম্বর ফেরেশতা চলে যাবে, তারপর চতুর্থ নম্বর ফেরেশতা আসবে, 4 নম্বর ফেরেশতা এসে তাকে বলবে, বান্দারে আমি সারা দুনিয়া তোমার জন্য ঘুরেছি, কিন্তু তোমার জন্য তোমার যে প্রয়োজনীয় জিনিস ছিল, ওই প্রয়োজনীয় জিনিস আমি তোমার জন্য কিছুই ব্যবস্থা করতে পারলাম না। ও বাবাজি সোনা মানিকেরা বাবাজি, এইরকম করে ওই ব্যক্তি যখন ইন্তেকাল করে যাবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, প্রত্যেক মানুষ তারা জানাজা পড়বে, জানাজা পড়ার পরে সবাই দোয়া করে চলে যাবে। আর ওই মাইয়াতকে যাকে আমরা জানাজা পড়লাম, যার আমরা মাটি খাটি দিলাম, ওই মাইয়াত বলবে, বান্দারে তোমরা চলে যেও না, তোমরা বাড়ির দিকে চলে যেও না, তোমরা বাড়িতে পৌঁছে যেও না, আমাকে কোথায় রেখে আসলে? অন্ধকার কবর, চারিদিকে শুধু মাটি, ডাইনে তাকাবে মাটি, বামে তাকাবে মাটি, এবং কি মাথার উপরে তাকাবে মাটি, এবং কি পা তলায় তাকাবে মাটি, এবং কি বান্দা ওই ব্যক্তি উপর দিকে তাকাবে তাও মাটি, ওই ব্যক্তি নিচে তাকাবে তবু মাটি। আর ওই ব্যক্তি হাওয়াও করে কান্না করবে। মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, আর মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে তাকে, ও বাবাজি একজন ফেরেশতা আসবে মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে, অপরজন ফেরেশতা এসে কবরের মধ্যে, ও নাকির ফেরেশতা এসে তার পার তলায় এসে হাজির হবে। আর হাজির হওয়ার পরে তাকে বলবে, মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুনু ফি সানি হাযা রাজুল। এ বান্দা তুমি বলো, তুমি মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ জেলার মধ্যে ছিলে,
এবং কি জীবন্তী গ্রামে ছিলে, এবং কি ধলা গ্রামে তুমি ছিলে, 50 বছর ছিলে, 60 বছর ছিলে, 70 বছর ছিলে, 80 বছর ছিলে, 100 বছর আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল বান্দা। তুমি বলো বলো মান রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা যদি আল্লাহ ওয়ালা হয় বাবজি, ওই বান্দা বলবে আমার রব হলো রব্বি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বলবে মা কুনতুম, দ্বিতীয় প্রশ্ন বলবে মা দিনুকা। এ বান্দা বলো তুমি যে এত বছর জীবন যাপন করেছ, তুমি বলো তোমার ধর্ম কি? ওই ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয় বাবাজি, কবরের ভিতরে তখন বলবে আমার ধর্ম হলো ইসলাম। আর তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা কোন ফিসানি হাজার রজুল। এ বান্দা বলো বলো হযরত মুহাম্মদ নবী মুস্তাফার মধ্যে কিছু জানো? বলো হযরত মুহাম্মদ নবী মুস্তাফাকে। ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তি যদি পরেশগার হয়, ওই ব্যক্তি যদি দাড়িওয়ালা হয়, ওই ব্যক্তি যদি টুপিওয়ালা হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, ওই ব্যক্তি যদি নবী ভক্ত হয়, ওই ব্যক্তি বলবে আমার নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তো এবার বলবে বিরাদার, তখন তৃতীয় পূর্ণ হয়ে গেল কবরের ভিতরে মুনকার নাকির আর কিছু বলবে না, আর বলবে যাও যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দেবে। এবার তোমাকে আর কোনো প্রশ্ন করা হবে না। কবে থেকে প্রশ্ন করা হবে না? আজ থেকে নিয়ে কাল কিয়ামতের দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত জান্নাতের ঘুম পাড়িয়ে দেবে। ও বাবাজি, এবার তো আসুন ভালো ব্যক্তিদের ফলাফল পেলেন। এবার আসুন যে ব্যক্তি খারাপ, যে ব্যক্তিদের ভয়াবহ হবে ব্রাদার, যখন ওই যে ব্যক্তিরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদেরকে মুনকার নাকির বলবে বান্দারে মসজিদে 5 বার আজান হয়েছে রে বান্দা, 5 বার আজানের মধ্যে একবারও নামাজের দিকে যাওনি। মসজিদের মধ্যে 5 বার সালাত দেওয়া হয়েছে রে বান্দা, একবারও যাওনি। তোমার বয়স হলো 50, 60, 70, 100, এই রকম করে যদি তোমার 100 বছর বয়স হয়, তাহলে তুমি দিনে 5 বার আজান শুনেছো। আর 5 বার আজান শুনে একবারও মসজিদের দিকে যাওনি। ও বাবাজি সামাইনে কেরাম, এইরকম বলে ফেরেশতারা বলবে শোনো শোনো, তোমাদেরকে কি করানো হবে? তোমাদেরকে গরম ফুটন্ত পানি পান করাবে। আর এত গরম পানি, ওই পানি মুখ দিয়ে খাবে বেলাদার, ওই পানি পা দিয়ে বাইর হবে। ওই পানি এমন পানি, এত ফুটন্ত পানি রে বাপ, ওই ফুটন্ত পানি যখন গলা দিয়ে যখন পেট দিয়ে আসবে, সারা গলা জল জল করে জ্বলতে থাকবে। আর তারা ভয়ঙ্কর বেকট আওয়াজ দেবে, আর তারা কান্না করবে আর বলবে ও ফেরেশতা, আমাদেরকে এত কষ্ট কেন দিছ গো বলো? আমাদেরকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ওই ফেরেশতা তখন বলবে বান্দারে আমি ক্ষমা
করতে পারবো না। তুমি যার নাফরমানি করেছো, যার নাফরমানি করে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে রেখেছিল বান্দা, তোমাকে খাবার দিয়েছিল, তোমাকে পানি দিয়েছিল, তোমাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছিল, তোমাকে চলাচলের ক্ষমতা দিয়েছিল। ওই আল্লাহর জন্য কি করেছো বান্দা? তুমি ভালো কাজ করোনি। তাই আল্লাহর সাথে কথা বলতে গেলে তোমাকে 1000 বছর অপেক্ষা করতে হবে। ও বাবাজি সাবাইন, ওই জাহান্নামের দিন একদিন হবে 50 বছরের সমান। আর 1000 বছর হলে কত হাজার বছর হয়? ওই জাহান্নামের দিন একদিন হবে এই দুনিয়াতে 50,000 বছরের সমান হবে। ও বাবাজি, অন্ধকার কবরের ভেতরে এবং সাপ থাকবে, মাথার কাছে সাপ এসে ঘোরাঘুরি করবে, পাহাড় তলার কাছে এসে বিষাক্ত সাপ এসে ঘোরাঘুরি করবে, আর একবার তাকে দংশন করবে, অন্য একটা সাপ দংশন করবে। কিতাবের মধ্যে পড়েছি বাবজি, ওই ব্যক্তিকে যখন দংশন করবে, আর দংশন করার পরে ওই ব্যক্তি মাটির নিচে ঢোকবে, আবার ফারিস্তারা তাকে মাটি থেকে তুলে দেবে, আবার তোলার পরে আবার ওই সাপে দংশন করবে, ওই সাপে ছবল দেবে, আর ছবল দেওয়ার পরে ওই ব্যক্তি ভয় ভয় করবে, ওই ব্যক্তি কান্না করবে, ওই ব্যক্তি বাঁচাও বাঁচাও করে কবর থেকে কান্না করবে, ওই ব্যক্তি আওয়াজ দেবে আর বলবে, ও সাপ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তোমার কেসের জ্বালা, এত জ্বালা আমি সইতে পারছি না, আমাকে মাফ করে দাও সাবাইন। এইরকম যখন বলবে বেরাদার, এই কথা বলা হবে, এই কথা বলার পরে ও বাবা যে সাবাইন অন্ধকার কবরে সাপে তারা তার দংশন মারবে। ওই বান্দা বলবে, ওই বান্দা বলবে, ও সাপ গো, আমাকে ক্ষমা করে দাও, তোমার বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি না। ও বাবাজি, পোকা মাকড়ে বিচ্ছুতে তারা ছবল দেবে, এইরকম করে তারা ছবল দিতে থাকবে, ওই ব্যক্তিকে তারা এমন কষ্ট দেবে, আর ওই ব্যক্তি তখন বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন গো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, অন্তত আমাকে একবার, আর একবার আমাকে সুযোগ দাও, আর একবার সুযোগ দে, আমাকে জীবন্তী গ্রামে পাঠাও, আমাকে আর একবার সুযোগ দে, আমাকে ধরা গ্রামে পাঠাও, আর একবার সুযোগ দে, আমাকে বর্ধমান গ্রামে বর্ধমান জেলার মধ্যে পাঠাও, আমাকে আর একবার সুযোগ দে, আমাকে বীরভূম জেলার মধ্যে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার কাছে ওয়াদা করেছি আল্লাহ, আমি যে ভুল করেছি আল্লাহ, এই ভুল আর কোনদিন করব না। ও বিরাদার সাবাইন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলবে, এ বান্দারে তুমি শোনো শোনো, এই দুনিয়া হলো এমন দুনিয়া, আর দুনিয়া সিজনুল মুমিনিন, আর দুনিয়া জান্নাতুল কাফিরিন, আর এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়াটাই মনে হলো মুমিনের জন্য জেলখানা। কেমন জেলখানা, কেমন হাজতখানা বাবজি। আপনি নামাজ পড়ুন, আপনি রোজা রাখুন, আপনি হজ করুন, আপনি যাকাত দান করুন, আপনি সদকা করুন, আপনি ফিতরা করুন, আপনি দান খয়রাত করুন, আপনি তাসবিহ তাহলিল করুন। এবার কি বলছে হাদিস শরীফের মধ্যে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, আর এই দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত। যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি রোজা রাখবে না, যে ব্যক্তি হজ করবে না, যে ব্যক্তি দান খয়রাত করবে না, যে ব্যক্তি হারাম হালাল সব কিছুই করবে। ও বিরাদার বাবজি সাবাইন, অন্ধকার কবরের কথা বলছিলাম বাপ।
অন্ধকার কবর এমন একটা ভয়াবহ জায়গা বাপ, এই দুনিয়াতে আসার টিকিট আছে, এই দুনিয়াতে যাওয়ার টিকিট বাবজি, কার কখন কোন সময় টিকিট হয়ে যাবে, কার কখন কোন সময় ভিসা লেগে যাবে বাবজি, এই খবর আমি বলতে পারবো না, এই খবর আপনি বলতে পারবেন না, এই খবর সারা দুনিয়াবাসী বলতে পারবে না। আপনি কি মরে যাবেন, আপনি কবে মরবেন, কাল মরবেন না আজ মরবেন, আপনি 1 ঘন্টা আগে মরবেন না 1 ঘন্টা পরে মরবেন, আপনি 1 বছর আগে মরবেন না 1 বছর পরে মরবেন, এইরকম খবর কেউ বলতে পারবে না বাপ। ও সবাই, অন্ধকার কবরের কথা বলছিলাম বাপ, অন্ধকার কবরে ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে থাকবে একটা শুধু কাফন পড়া থাকবে, আর ফেরেশতা আমার বলবে, ও বান্দা তুমি শোনো, শোনো, এক কাজ করো, জীবন থেকে গ্রামে তুমি ছিলে 60 বছর, এই 60 বছর তুমি কি করেছো এগুলো তুমি লিখে দাও। ও মাইয়াদ বলবে, আল্লাহর ফেরেশতা তোমরা শোনো, শোনো, আমি কি দিয়ে কি লিখবো বলো, বলবে বান্দারে অভাব নাই অনটন নাই, তুমি শোনো, তুমি কি করো, তোমার গায়ের কাফনকে দিয়ে তুমি খাতা বানাও, বলুন সুবহানাল্লাহ। কি করো, তোমার গায়ের শরীরের মধ্যে যে কাফন পড়ে আছো ওই কাফনকে তুমি দিয়ে তুমি খাতা বানাও। বেরাদার বাবজি সামাইন, ওই বান্দা আবার বলবে, আমি তো আমার গায়ের শরীরের কাপড় আমি কি করলাম, কাফন দিয়ে আমি তো খাতা ব্যবহার করব, এবার কলম কোথায় পাবো, কলম কি হবে বেরাদার। ওই বান্দা বলে, ওই বান্দাকে বলবে, এ বান্দা তুমি শোনো, তোমার হাতের আঙ্গুল নাও, সাদাত আঙ্গুল দিয়ে তুমি লিখতে থাকো। ওই বান্দা আবার বলবে, এ আল্লাহর ফেরেশতা তোমরা শোনো, আমি লিখবো কিভাবে, আমি কালি কোথায় পাবো, আর কালি ছাড়া লেখা অসম্ভব হবে। আল্লাহ পাকের ফেরেশতা আমার বলবে, এ বান্দারে তুমি কি করো, তোমার মুখের থুতু নাও, আর থুতুকে মুখের মধ্যে, মুখের থুতুকে আঙ্গুল দিয়ে লাগাও, আর আঙ্গুল দিয়ে লাগিয়ে তুমি কাফনের মধ্যে লেখো। বেরাদার বাপ, কেমন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, কঠিন অবস্থা হবে, মারাত্মক অবস্থা হবে। ওই দিন কি করে সহ্য করব বাবজি, অন্ধকার কবর। আজকে তো বাড়ির মধ্যে আছে বেরাদার, ঘুমিয়ে আছে, মাথার উপরে বল জ্বলছে, ঘুমিয়ে আছে, মাথার উপরে ফেন ঘুরছে পাই পাই করে বেরাদার, ঘুমিয়ে আছি, মাথার পিছন সাইডের থেকে এসে লাগা আছে, আর ঘুমিয়ে আছে বেরাদার, খাটের মধ্যে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে বেরাদার, আরাম আয়েসের মধ্যে আছে। আর কাল যখন আপনি মরে যাবেন, পরশু যখন আপনি মরে যাবেন, তখন কোথায় পাবেন খাট, কোথায় পাবেন আলমারি, কোথায় পাবেন এসি, কোথায় পাবেন পাংখা, কোথায় পাবেন ফ্যান, আর কোথায় পাবেন আরাম আয়েসের জিনিস। এই বেরাদার, এই ফ্যানের আরাম পেতে গেলে আপনাকে ফ্যানের আরাম পেতে গেলে নামাজ পড়তে হবে, আপনাকে এসির আরাম পেতে গেলে নামাজ পড়তে হবে। আর সমস্ত ইবাদত যত আছে, সমস্ত ইবাদত হলো নামাজ। আর যে নামাজ না পড়বে সেই ব্যক্তির জন্য তো ভালো ফলাফল পাওয়া যাবে না, যে ব্যক্তি রোজা রাখবে না ওই ব্যক্তির জন্য ভালো ফলাফল পাওয়া যাবে না। এ বাবাজি সবাই গেলাম, যে কথা বলছিলাম কি গায়ের কাফন হবে খাতা,
আর হাতের আঙ্গুল হবে কলম, আর মুখের থুতু হবে কলমের কালি। আর এইগুলো দিয়ে বলবে বলবে বান্দা, এই দুনিয়াতে জীবন দিতে এই ধলা গ্রামে 60 বছর তুমি ছিলে, 70 বছর তুমি ছিলে, 80 বছর তোমাকে আল্লাহ আয়ু দিয়েছিল, আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রেখেছিল। বান্দা রে, ভালো কাজ কি করেছো বান্দা? কতদিন নামাজ পড়েছো, কতদিন রোজা রেখেছো, কতদিন দান করেছো, কত সদকা করেছো, ভালো কাজ কি করেছো? এইগুলো তুমি লেখো। ও বিরাদার বাপজি সবাই এগুলো লিখতে পারবেন, এগুলো লেখার ক্ষমতা আছে। এগুলো কিভাবে লিখবেন? সবাই গ্রাম বাপজি এগুলো লিখতে পারবেন না। একদিন তোমায় মরতে হবে, অগতবে ভুলে যেও না। হবে মাটির বিছানা, একদিন তোমায় মরতে হবে, অগতবে ভুলে যেও না। হবে মাটির বিছানা, গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, এ বাড়ি গাড়ি টাকা করি কিছু যাবে না, গো তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা, ও আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে। আর ছল চাতুরি যতই করো জানবে রবে সে। ও আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে। আর ছল চাতুরি যতই করা জানবে রবে সে। আরে চলবে না সেদিন তোমার কোনো বাহানা, গো তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, গো তুমি ভুলে যেও না। গো তুমি ভুলে যেও না। ও কাঁদবে মাতা, কাঁদবে পিতা, ও কাঁদবে ভাই বোন, ও কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। আর পাশে বসে কাঁদবে হায় রে নানা সজন। আরে করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মমিন মমেনা। অগো তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, অগো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা। বিরাদার সবাই দেখলাম, সবাই দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার মধ্যে জান আছে, যার মধ্যে রূহ আল্লাহ দিয়েছে, যত ব্যক্তি দুনিয়াতে মানুষ, শুধু মানুষই নয়, যত জান, যত জীব সারা দুনিয়ায়, পশু পাখি, গরু ছাগল, এক কথায় যার মধ্যে জান আছে তার মধ্যে মৃত্যু আছে। যার মধ্যে জান নেই তার মধ্যে মৃত্যু। তো জান মানুষের আছে, তো আমাদের জান আছে। তো কোরআন বলছে যে মৃত্যুর স্বাদ অনেক, সারা দুনিয়াতে তো তরকারির স্বাদ মানে চেটে দেখেছো, গোশের স্বাদ মানে চেটে দেখেছো, খাবারের স্বাদ চেটে দেখেছো,
ফল ভাঙাড়ির স্বাদ চেটে দেখেছো? এক কথায় সমস্ত স্বাদ গ্রহণ করেছো বান্দা। এবার তোমার জন্য শেষ স্বাদ হলো মরণের স্বাদ। আর এই মরণের স্বাদটাকে একবার শেষ বেলা একবার মানে তোমাকে চেখে দেখতেই হবে। আর চেখেই দেখো, সবাই কেরাম রেহাই পাওয়া যাবে না। তুমি যদি মরবো না মনে করে যদি 7 সমুদ্র নদী পার করে পালিয়ে যাও, আর ওই জায়গাতে তোমার মরণ হবে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার সবাই, আমাদের আগে অনেক ব্যক্তি যেনারা এসেছিলেন সবাই, যেনারা সবাই বিদায় নিয়েছে। আমাদের আগে মানে বাপও এসেছিল, বাবা চলে গেছে, নানা দাদা আত্মীয়, তারপর তার বাপ তার বাপ, এই করতে করতে আদম পর্যন্ত বেরাদার এই পর্যন্ত আমরা আছি। সবাই নেকেরাম বাবজি বেশি লম্বা চওড়া করছি না, যে তো ভাইজান এসে বসে আছে সবাই নেকেরাম। তো এই বাড়ি থেকে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, তো তেনার উদ্দেশ্যে এই মিলাদ শরীফ দিয়েছে। আমরা তেনার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তেনাকে সমস্ত ভুল, সমস্ত গুনাহ, সমস্ত যত যা কিছু দুনিয়ার মধ্যে করেছিল সমস্ত ভুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দিয়ে তেনাকে জান্নাত দান করে, জান্নাতে আলা মাকাম দান করে, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত বাকি তো মোলাকাত বাকি, এইখান থেকে করলাম ইতি। মনের কথা রইল অনেক বাকি। ইসলামের কোনো করবে না ক্ষতি, বাড়াবেন ইমানের যদি আবার যদি কখনো আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।